অতিবৃষ্টি ও বন্যার পানিতে গুরুত্বপূর্ণ সড়কটি বড় বড় গর্ত সৃষ্টি ও চলাচলের অনুপযোগী পড়েছে। এতে করে ঝুঁকি নিয়ে সড়কে চলছে যানবাহন, প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কের গর্তগুলো ইট ও বালু দিয়ে সংস্কার করেছে ছাত্রদলের একটি ইউনিট। মঙ্গলবার দিনব্যাপী লক্ষ্মীপুর সদর উপজেলা তেলিগঞ্জ ইউনিয়নের আন্দারমানিক টু মৌলভীরহাট সড়কটি সংস্কার হয়। দেখা গেছে সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলার হোসেন ভূঁইয়া বাবু ও সদস্য সচিব বাজিদ ভূঁইয়ার নেতৃত্বে একজাক ছাত্রদল পিকআপ ভ্যান ভর্তি বালু ও ইটের খোয়া দিয়ে জিনিস সড়কটি সংস্কার করে। লক্ষ্মীপুরে যে ভয়াবহতা করেছে তারই সুবাদে আমাদের লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চল তেলিগঞ্জ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের রাস্তাগুলো খুবই ধ্বংস হয়েছে, ভাঙচুর বা অনেক গর্ত হয়েছে, যার কারণে আমাদের কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রদল আজকে রাস্তার মেরামতের কাজ শুরু করেছি। জানা গেছে তেলিগঞ্জ বাজার থেকে মৌলভীরহাট পর্যন্ত সড়কটি দীর্ঘ বছর ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের। সড়কটির সঙ্গে গড়ে উঠেছে প্রায় 25টি ইটভাটা। ইটভাটাগুলির কারণে ভারী যানবাহন চলাচল করার কারণে সড়কটি দ্রুত বেহাল অবস্থায় রূপান্তরিত হয়। সড়ক কাজে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হিমু মাহমুদ, শাহিন আলম ভূঁইয়া, তেলিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তহিদ ইয়াসিন প্রমুখ। দেখেছেন দীর্ঘদিন যে সরকার ক্ষমতা ছিল একটি জালিম সরকার, সুরাসী সরকার, বাংলাদেশের সকল অর্থ ব্যবস্থাকে লুটপাট করে নিয়ে গেছে তারা। এখন যে আমাদের যে বর্তমান সরকার 5ই আগস্টে বা ছাত্র জনতা আন্দোলনের মুখে এসে আজকে যে আমাদের সরকার বসেছে, ওনারা এখনও পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে নাই। ওনারা প্রস্তুতি নিচ্ছে এবং ওনারা ওনাদের কাজ করবে। আমরা জাতীয় ছাত্রদল আমরা সবার পাশে আছি। এই কারণে আমরা নিজের বিবেকের তাড়নায় মানুষের দুরবস্থা দেখে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানিভাইয়ের নির্দেশনায় আমরা আমাদের বিবেকের তাড়নায়